আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখের রানী ইউটিউব চ্যানেল থেকে আমি হাফসা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই বসে আজকের আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আমার পয়লা বৈশাখের দিন সকাল থেকে আমি শুরু করলাম। তো সকাল কিন্তু আমি প্রত্যেকটা ঘর পরিষ্কার করে বিছানার চাদরগুলো বিছিয়ে নিছি। তো তিনোটা রুমের চাদর কিন্তু আমি পাল্টিয়ে এখন নতুন চাদর বিছিয়ে নিছি। তো পয়লা বৈশাখ অনুযায়ী আমি কিন্তু সেরকম কোনো আয়োজন করি না, আমার সেরকম কোনো প্ল্যানও ছিল না যে পয়লা বৈশাখে ইলিশ পান্তা খেতে হবে। আর দেখা যায় পয়লা বৈশাখে ইলিশ মাছের প্রচুর দাম। তো এত দাম দিয়ে ইলিশ মাছ খাওয়া মানে আমাদের মতন মধ্যবিত্তদের একটা বিলাসিতা মনে হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু সকালে নাস্তা করে অফ ক্যামেরায় নাস্তাটা করে আমি কিন্তু দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো ভাবলাম দুপুরে কি রান্না করব, ঘরের অন্য কাজ করতে একটু দেরি হয়ে গেছে, তাই ভাবলাম শর্টকাটে একটু বাচ্চাদের বিরিয়ানি রান্না করে দিই। তো প্রেশার কুকারে কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব, তারপর কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করব। তো কারা কারা এই পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে আছেন আমি জানি না, যদি জুড়ে থেকে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। লাইক দিতে কিন্তু প্লিজ আপু এবং ভাইয়েরা কেউ ভুলবেন না। তো আমার এই ছোট্ট ভিডিওটা আশা করি সবাই আমাকে ফুল ওয়াচ করে দিবেন। তা আমার কিন্তু প্রেশার কুকারে মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু পোলাওটা রান্না করে নেব। তো দেখতে দেখতে যদি আমার ভিডিওটা কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমাকে এই সাপোর্টগুলো করে যাচ্ছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা আমার কিন্তু পোলার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো আমি সবাইকে কিন্তু একটাই কথা বলতে চাই, আর একটা অনুরোধ আমার সবার কাছে আছে, কেউ প্লিজ ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন না বন্ধু হয়েছি সাপোর্ট করে যাই। আমার পোস্ট কমিউনিটি এসে একটা লেটার রেখে যাবেন, আমি ঠিক সময় মতো আপনাদের কাছে যে পৌঁছে যাব। তো এটা কিন্তু আমাদের সবার জন্য ক্ষতি হয় প্লিজ। আর 24 ঘন্টা পরে কিন্তু ব্যাগ দিতে হয়, 24 ঘন্টা না হতে কিন্তু যাওয়া যায় না। তো দেখা যায় কিছু কিছু আপুরা এবং ভাইয়ারা 24 ঘন্টা না হতে আবার সাবস উঠাই নেওয়া যায়। প্লিজ এই কাজটা কেউ করবেন না। আমরা যেহেতু ছোটোখাটো ইউটিউবার, আমাদের সবার সাপোর্টের খুবই খুবই প্রয়োজন আছে। তো এটা আমার কিন্তু বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, বিরিয়ানিটা অনেকটা ঝরঝরা হয়ে গেছে। তো যাই হোক, সবাই কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে, তা নাহলে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাবে না। প্লিজ কেউ কাজটা করবেন না, কেউ স্পাম কমেন্ট করবেন না, বন্ধু হয়েছি লাইক দেন, এগুলো কেউ বলবেন না। তো এটা আমার ছেলের জন্য কিন্তু আমি বিরিয়ানিটা বেড়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।